আমরা আসলে ইতিমধ্যেই এই গত এক বছরের আন্দোলনে বিভিন্নবার তাদের সাথে বসেছিলাম। যখন আমরা তাদের সাথে কথা বলি, যখন তারা সত্যিটা উপলব্ধি করে এবং বোঝে, তখন আসলে তাদের কোনো সেই থাকে না। আপনারা জানেন ওরা ইন্টারমিডিয়েটে পরে ওদের বয়সটা অনেক কম, ওরা আমাদেরই ছোটো ভাই। এখন আমি যখন যাই ওদের সাথে কথা বলি, ওই কথাটা তাদেরকে যতটুকু ইফেক্ট করে, একটা টিচার ক্লাসে এসে যদি তাদেরকে ঠিক তার বিপরীত কথা বলে, এটা আমার চেয়ে 10 গুণ বেশি ইফেক্ট করে, কারণ সে শিক্ষক। এখন এই শিক্ষক সিন্ডিকেটই তাদের ব্রেন ওয়াশ করতেছে, তাদেরকে ভুলভাল তথ্য দিচ্ছে, যেটা আসলে সম্পূর্ণ ভুয়া মিসআন্ডারস্ট্যান্ডিং। এটা ইন্টারের সাথে এই আন্দোলনের, এই ইউনিভার্সিটির কোনো কনফ্লিক্ট নেই। ইন্টার এই আন্দোলনের, এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হলে কোনো ধরনের সমস্যা ফেস করবে না। তারা তাদের স্বকীয়তা অনুযায়ী সব কিছু চলমান রাখতে পারবে। তারা তো এটা তো আসলে আপনাদের কাছে ক্লিয়ার হওয়ার কথা, কারণ এইটা যদি ইউনিভার্সিটি হয়ে যায়, আপনি জানেন শুধু ইন্টারসেকশনের জন্য যতগুলো টিচার প্রয়োজন, যত সংখ্যক টিচার প্রয়োজন, তারাই থাকবে, আর বাকিদের আসলে এখান থেকে চাকরিটা হয়তো বা থাকবে না। কারণ কোনো ইউনিভার্সিটি তো আর বিসিএস ক্যাডার দিয়ে চলে না, পিএইচডিধারী টিচার চলে, স্বতন্ত্র নিয়োগ পদ্ধতি হয়। তো তারা যখন বুঝতে পারলো তাদের ঢাকার আরামায়েশের জীবন, ঢাকায় থাকা, তাদের ঢাকার যে পোস্টিং, লবিং করে যে তারা এইভাবে আসছে বিভিন্ন জায়গা থেকে, এই পোস্টিংটা থাকবে না, তাদের চাকরিটা থাকবে না, তাদের ট্রান্সফার হয়ে যাবে, ঢাকার বাইরে মকরশালের একটা কলেজে চলে যেতে হবে, তখন তাদের স্বার্থে আঘাত আসে। সেই স্বার্থে আঘাত আসার জন্যই তারা ইন্টারকে হাতিয়ার হিসেবে ইউজ করতেছে। এটা ছাড়া আর কিছুই না, ইন্টারের মাধ্যমে তাদের স্বার্থ হাসিল করতে চায়। দেখেন, আমরা শিক্ষকদেরকে সবসময় আমাদের পিতামাতা তুল্য আমরা সম্মানের জায়গায় দেখি, এখনও করি, আগামীতেও করব। এবং আমরা সবসময় চাইবো শিক্ষার্থীরা আমাদেরকে শিক্ষার্থী হিসাবে, শিক্ষক অথবা তার সন্তান হিসাবে আমাদের ভালো চাইবে, এটাই তো আমরা প্রত্যাশা করি। তা আমরা যেহেতু একটা উচ্চ শিক্ষার দাবি জানিয়েছি, আমার মনে হয় তাদের সেটাতে সহযোগিতা করা উচিত, আমাদের সাথে সমর্থন জানানো উচিত। আর তাদের চাকরি নিয়ে এত ভয়, আমার প্রশ্ন, আপনারা যদি যোগ্য হন, যোগ্যতার পরিচয় দিয়ে পিএইচডি করে এইখানে স্বতন্ত্র ইউনিভার্সিটির আন্ডারে চাকরি করেন না, আমাদের তো সমস্যা নেই। আপনারা ইউনিভার্সিটির আন্ডারে শিক্ষক হিসাবে আসেন, যোগ্যতার পরিচয় দেন। আপনি আপনার যোগ্যতার পরিচয় বিসিএসে দিয়েছেন, এখন দিতে সমস্যা কোথায়? দিয়ে আপনি ইউনিভার্সিটির টিচার হয়ে আসেন, আপনাদের বিরুদ্ধে তো আমরা না, তাহলে কেন আপনারা আমাদেরকে বিরুদ্ধ মনে করেন এবং আমাদের বিরুদ্ধে গিয়ে দাঁড়ান? এখন টিচাররা যদি আমাদের বিরুদ্ধে কথা বলে বা দাঁড়ায়, তাহলে আমরা মনে করবো তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে, উচ্চশিক্ষার বিরুদ্ধে, আমাদের ভালো সুযোগ সুবিধার বিরুদ্ধে। তাহলে আমরা শিক্ষকদের উপর যে আস্থা সম্মান, সেই জায়গাগুলো হারিয়ে ফেলবো আস্তে আস্তে। আমরা সেটা কখনোই চাই না। আশা করি শিক্ষকরা সেটা বুঝবে এবং আমাদের সাথে এসে সমর্থন জানিয়ে আমাদের উচ্চশিক্ষার অধিকারটা নিশ্চিত করে দেবে। বিভিন্ন ধরনের সিন্ডিকেট তো অবশ্যই আছে, সেটা সম্পূর্ণই তাদের ইন্টারনাল বিষয়, আমরা সেটা বলতে পারবো না। আমাদের লক্ষ্য একটাই, আমরা হচ্ছে অধ্যাদেশ নিয়ে বাড়ি ফিরতে যাচ্ছি। সিন্ডিকেট তো অবশ্যই আছে, একটা বিশ্ববিদ্যালয়, একটা দেশে বিশ্ববিদ্যালয় করতে গেলে তো বিভিন্ন ধরনের সিন্ডিকেট থাকে, তবে সেটা কারা করছে সেটা আমরা বলতে পারছি না। হ্যাঁ, সেটা আমরা আসলেই বলতে পারছি না। এটা এক একজন এক এক ধরনের লাভ আছে অবশ্যই। এখন কাদের কি লাভ সেটা নিয়ে আমরা বলতে চাচ্ছি না, আমরা চাইও না, আমরা জানিও না। এখন আমরা অধ্যাদেশটা চাচ্ছি খুব দ্রুতই। যেহেতু একটা ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিছুদিন পরে নিশ্চয় পরীক্ষার একটা বিষয় সামনে চলে আসবে। এইরকম মুহূর্তে আসলে শিক্ষার্থীদের রাজপথে নেমে আসতে হচ্ছে বিষয়। অ্যাকচুয়ালি আমরা অনেক অপেক্ষা করেছি, আমরা অনেক দিনের অপেক্ষার পর আজকে দীর্ঘ 1 বছর হয়ে গেছে। আমাদের বিভিন্ন ধরনের স্বপ্ন দেখানো হচ্ছে, একটা খসড়া দিয়ে দিয়েছে, কিন্তু সেটা সম্পূর্ণ মানে সবার মনের মতো হয়নি। আমরা যা চেয়েছি তা আমরা পাইনি, কিন্তু খসড়া দিলেই তো হবে না। আমাদের অধ্যাদেশের জন্য অনেক সময় আমরা দিয়েছি, কিন্তু সেই সময় মতো তারা কাজ করেনি। তো এখন আসলে আমাদের এই অবস্থান কর্মসূচি ছাড়া আর কোনো উপায় ছিল না, যার কারণে আজকে দিনে আমাদের আসা। না, কেন হবে? তারা তাদের জায়গায় তো অবশ্যই থাকবে, সেটা তো বলাই হয়েছে। ইন্টারমিডিয়েট শিক্ষার্থীরা তাদের জায়গায় থাকবে, সেটা তো বলাই হয়েছে।